আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। অনেক দিন থেকে আমি ভিডিও করতেছি না, তো আজ আমার অনেক ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন যে ব্লাড ওয়ার্ম আমি মাছকে খাওয়াই। তো ব্লাড ওয়ার্ম অতি পুষ্টিকর খাবার। ব্লাড ওয়ার্ম আমাদের মাছকে খাওয়ালে আমাদের মাছ দ্রুত বৃদ্ধি পাবে। তো কথা না বাড়িয়ে আমি ব্লাড ওয়ার্ম কালচারটা দেখাবো। ওখানে আমি ব্লাড ওয়ার্ম খাওয়ানোর উপকারিতা এবং ব্লাড ওয়ার্ম কীভাবে কালচার করব এবং কতদিন পর্যন্ত রাখবো যাবতীয় আমি প্রশ্নের উত্তর দিব। তো আপনারা শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন আমি কিভাবে কি করতেছি। না হলে আপনারা যদি মনোযোগ দিয়ে না দেখেন তাহলে পরে আপনাদের মনে প্রশ্ন থেকেই যাবে। তাই আমি বলতেছি আপনারা ভালোভাবে দেখুন, তাহলে আপনাদের আর কোনো সমস্যা হবে না। এখন আমি বলতে যাচ্ছি ব্লাড ওয়ার্ম খাওয়ানোর উপকারিতা। ব্লাড ওয়ার্ম খাওয়ালে আমাদের মাছের দ্রুত বৃদ্ধি হয়, মানে কালারের কন্ডিশন ভালো থাকে এবং মাছের লেজ পাখনা যত রকমের মানে সৌন্দর্যময় শরীরের অঙ্গ রয়েছে সমস্তই বৃদ্ধি পাবে দ্রুত, এবং মাছের শরীর সুস্থ থাকবে ও দ্রুত ব্রিডিং মানে পেটে বাচ্চা এসে যাবে। তো প্রজননের জন্য তারা দ্রুতভাবে প্রজনন সম্পন্ন হয়ে যাবে। তাই ব্লাড ওয়ার্ম আমাদের খাওয়াতে হবে। শুধু ব্লাড ওয়ার্মে না, বিভিন্ন ধরনের লাইফ ফুড। তো ব্লাড ওয়ার্ম একটা লাইফ ফুড। বিভিন্ন ধরনের লাইফ ফুড খাওয়ালেও মাছের দ্রুত বৃদ্ধি এবং ব্রিডিং সম্পন্ন এবং কালার বৃদ্ধি হয়। এর মধ্যে বিভিন্ন লাইফ ফুডের মধ্যে রয়েছে ড্যাফনিয়া, মাইক্রোয়াম, তারপর ময়না, টিউফেক্স, আরও বিভিন্ন ধরনের। তো আবার মাস্কিটো লার্ভা মানে মশার বাচ্চা। তো আমি পরের ভিডিওতে এগুলো কালচারও দেখাবো। তো আজকের ভিডিওতে আমি এগুলো নিয়ে দেখাচ্ছি। এখন আমি যাচ্ছি আরেকটি বিষয়, সেটা ফিমেল মাছের মানে সাইজ যত বড় হবে, মানে শারীরিক গঠন যত বড় হবে বা তারা আকারে যত বড় হবে, তাদের বাচ্চাও অনেক বেশি দিবে। আমার দেখাচ্ছি এই মাছটিকে, কই গেল এই যেটা, এই যে সাদাটা দেখতে পাচ্ছেন রেড টেল প্লাটিনামের পাশেই, ওই যে সাদাটা যেটা লাল রেড টেল প্লাটিনামের সাথে যেটির লেজ সাদা, তো ওটি আমার প্রায় 47টা বাচ্চা দিয়েছে। তো এখানের মধ্যে রয়েছে দেখতে পাচ্ছেন অনেক বাচ্চা আরও রয়েছে, এখানে লুকিয়ে রয়েছে, ওখানে রয়েছে। আমি মিথ্যা বলতেছি না। আবার এই যে দেখতে পাচ্ছেন এখানেও রয়েছে অনেক বাচ্চা, আর বড়গুলো ওগুলাই ওয়ে দিচ্ছে। আর আরেকটা দেখতে পাচ্ছেন। এখন আমি যাচ্ছি ব্লাড ওয়ার্ম কালচার নিয়ে। তো আমি পরের বার আরেকটা ভিডিওতে দেখাইছিলাম যে এই ছোট একটি পাত্রে কতগুলো ব্লাড ওয়ার্ম কালচার হয়েছিল। এবারও আমি ওর চেয়েও বেশি ব্লাড ওয়ার্ম কালচার করে দেখাবো। তো এই যত পরিমাণে আমি ব্লাড ওয়ার্ম কালচার করব, তো ওই কালচার প্রায় আপনি 100 মাছকে খাওয়াতে পারবেন একদিনে। তো আমার যেহেতু অল্প মাছ না, আমি এটাকে অনেক দিন খাওয়াতে পারবো। আপনারা ব্লাড ওয়ার্ম কালচার করলে 7 দিনের মধ্যেই খাওয়াই দিতে হবে, নাহলে ওগুলান যেই প্রথম দিকে সাদা রং থাকবে তখন ব্লাড ওয়ার্ম কেউ ওটাকে নাম হিসেবে গণ্য করবে না। পরে যখন ওর লাল রং আসবে, তারপরে ওই মাছের খাওয়ানো উপযোগী একটু কমে যাবে, কারণ ওগুলান বড় হয়ে যাবে, মাছ একটু খেতে পারবে না অত, কারণ ওদের অনেক বড় হয়ে যাবে, আর ওগুলো পানির নিচে চলে যাবে, তো আপনারা ধরতেও পারবেন না। তাই আমি বলতেছি যে আপনারা ব্লাড ওয়ার্ম 7 দিনের মধ্যে খাওয়াই দেবেন পরিমাণ মতো, অতিরিক্ত আবার খাওয়াতে যান না। তো একটু পারতেই আমি করবো, কারণ আমার মাছ অল্প। আপনাদের মাছ যদি অনেক হয়ে থাকে তাহলে একটু বড় পাত্র নিতে পারেন, আর যদি আমার চেয়েও অনেক অনেক কম তাহলে আরও ছোট নিতে পারেন। যতটুক নেবেন ওটুকের মধ্যেই হবে, এটার কোনো আকার মানে ওভাবে হয় না। তাহলে আমি এখন কি করব সেটা দেখাচ্ছি। এখন আমি এখানে 1 চামচ পরিমাণে মাছের যেই খাবার দেই আমি ওগুলো দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে চামচটাকে রেখে দিচ্ছি, ভালোভাবে করে দিচ্ছি, নাহলে মাছের খাবারটা নষ্ট হয়ে যাবে। এখন আমার কাজ হচ্ছে এই যে এটাকে একটা ভালোভাবে মানে নাড়া দিতে হবে। তো এখানে আমি একটা পেঁপের ডান্ডি পেয়েছিলাম, তো ওটা দিয়ে আমি দিচ্ছি ভালোভাবে নাড়া।
আপনি বলতে পারেন আমি কি পরিমাণে মাছের খাবার বা যে শুধু মাছের খাবারই না, আপনি যে কোনো কিছু দিতে পারেন। যেমন আপনার কলা খেলেন, কলার ছালটা দিতে পারেন, এবং মালটা খেলেন, মালটাও দিতে পারেন। তো সহজ, অত ওগুলান একটু হতে দেরি হয়, মানে ওগুলান দিলে একটু মানে আপনার কালচারটা হতে একটু দেরি হয়। তো মাছের খাবারটা পচে খুব দ্রুত, মাছের খাবারটা। তো মাছের খাবারটাই আমি ইউজ করে আপনারাও করতে পারেন। তো এখন বলতে পারেন কি পরিমাণে দেব। তো এই প্রশ্নটা কমন প্রশ্ন, আপনাদের আমি শিওর করে দিচ্ছি যে 5 লিটার পানিতে আপনারা, এখানের মধ্যে প্রায় 5 লিটার পানি রয়েছে, তো 5 লিটার পানিতে আপনারা 1 চামচ দিবেন। কারণ বেশি পরিমাণে যদি দিয়ে দেন তাহলে পানিটাতে গ্যাস তৈরি হবে, ব্লাডওয়ার্ম আরও কালচারের বদলে আপনাদের বাড়িতে দুর্গন্ধ তৈরি হবে, এবং অনেক মানে ব্লাডওয়ার্মও কালচার হবে না, আরও পানিটা অনেক পচে যাবে। তো ওটা আপনাদের ফেলিয়ার হয়ে যাবে। তো আমি বলতেছি যে আপনাদেরকে 5 লিটার পানিতে 1 চামচ পরিমাণে দিতে। আমি তো এখানে আইডিয়ারে দিয়েছি, এখানে আইডিয়ারে 5 লিটার পানি, আইডিয়ারে আপনারা 5 লিটার ভেবে দিয়ে দেবেন। আর যদি মেপেও দিতে চান মেপেও দিতে পারেন। তো এটা খুব সহজ। এখন আমি হালকা করে এটাকে ঢেকে দিচ্ছি। এখানে আমি একটা কাঠ রেখেছি, তো এটা দিয়ে হালকা মানে অর্ধেক ঢেকে দিব আমি। অর্ধেক ঢেকে দিলে এই অর্ধেকটা ঢেকে দিলাম। দেওয়ার পরে আমি এটা খুলবো প্রায় কতদিন পরে বলতেছি। এটাকে আমি 7 বা 5 দিনের মধ্যে, আমার তো অনেক হয়েছে 4 দিনের মধ্যেও হয়ে গেছে। তো 7 থেকে 5 দিনের মধ্যে আপনি 4 দিন পর পর আপনি খুলে দেখবেন, দেখাই যায় এই যে যেটুকু এখানে দেখা যাচ্ছে। তো এর মধ্যে আপনার কালচারটা হয়ে যাবে। তো কালচারটা হয়ে গেলে আমি যেটা বললাম 7 থেকে 9 দিনের মধ্যে মাছকে খাওয়াই দেবেন, এবং আমি 7-8 দিন পরে আপনাদের সাথে কথা বলব। তো আপনাদেরকে তো অত অপেক্ষা করতে হবে না, আমি ভিডিওটা ওই দিন করে এখন করে দেখাই দিচ্ছি। বন্ধুরা, আমি আবার ফিরে আসলাম। তো আমার কথা ছিল যে আমি 7-8 দিন পরে আসবো, কিন্তু এখানে মিরাক্কেল হয়ে গেছে। 2 দিনের মধ্যে আমার কালচারটা হয়ে গেছে। আমার এই প্রথম 2 দিনের মধ্যেই কালচারটা হয়ে গেছে। কারণ আগে আমার হয় 5 দিন বা 4 দিন লেগে গেছিলো। তো এটা হতে পারে সম্ভবত এই ব্লাডওয়ার্মগুলো একটি মাছিয়ে ডিম দিয়ে যায়। আমি অতটাও জানি না কিভাবে হয়, মাছকে খাওয়াতে পারলেই হলো। তো হয়তো বা মাছির জন্য এটা আমার পরিচিত এখানে যেহেতু আমি করি। তো আপনাদের এই 7 থেকে 8 দিন লেগে যেতে পারে, অর্থাৎ 5 দিন সর্বনিম্ন আপনাদের প্রথম দিকে, এমনকি 2 দিনের মধ্যেও হয়ে যেতে পারে। তো দেখতে পাচ্ছেন ব্লাডওয়ার্মগুলো, এখন আমি দেখাচ্ছি। ব্লাডওয়ার্মগুলো মানে এই যে ছোট ছোট নড়াচড়া করতেছে, এই দেখতে পাচ্ছেন, স্পষ্টভাবে দেখাচ্ছি আমি এখন। এই যে ব্লাডওয়ার্মগুলো, এটা এখন থেকেই আমরা খাওয়াতে পারি। তো একটা ছাঁকনি দিয়ে আমরা ছেঁকে মাছকে খাওয়াবো। তো এখন আমি দেখাচ্ছি কিভাবে আমি খাওয়াবো মাছগুলোকে। এখন আমি খাওয়াবো মাছগুলোকে একটা ছাঁকনি ব্যবহার করে। তো ছাঁকনিটি আনতেছি আমি কিছুক্ষণের মধ্যে, এনে আপনাদের খাওয়ানো দেখাবো মাছ কিভাবে খায় এগুলো। তো এখন আমি আমার ছাঁকনিটা নষ্ট হয়ে গেছে, তো এখন আরেকটা কেনা লাগবে। তো আমি এটা স্টিলের ছাঁকনি, এটা চা ছাঁকা, তো পরে ধুয়ে রাখা যাবে। তো এটা দিয়ে আমি ছাঁকতে পারবো, সূক্ষ্ম আছে, তো অতটাও ছিদ্র বড় না, তাও একটু বড়ই রয়েছে। তো এটা দিয়ে এখন আমি ছাঁকবো। এই যে এবার দেখতে পারবেন আমি ছাঁকনিটা দিয়ে সুন্দরভাবে ছেঁকে নিব মাছকে খাওয়ানোর জন্য। এই দেখতে পাচ্ছেন ভালোভাবে ছেঁকে নিচ্ছি। এগুলো ধরার সাথে কিন্তু এগুলো নিচে চলে যাওয়ার চেষ্টা করবে। তো আমি ধরে ফেলেছি উপযুক্ত, এখন পরিষ্কার করব। তো বন্ধুরা, এইখানে আমার কোনো মাছ নাই, তো পানিগুলো পরিষ্কার রয়েছে। তো আমি এখানে পরিষ্কার করে নিচ্ছি এগুলোকে ভালোভাবে, কারণ ওখানে ময়লা পানি রয়েছে। তো পানি ওটা ট্যাঙ্কে চলে গেলে ট্যাঙ্কের পানি নোংরা হতে পারে। তো আমি এখন ছেড়ে দিলাম, ভালোভাবে পরিষ্কার করতেছি। এখন আমি এগুলোকে খাওয়াবো। তো এখন আমি মাছকে খাওয়াই দেব। এখন এই যে দেখতে পাচ্ছেন এখানে এখানের মধ্যে আমি এখন ধরতেছি এগুলোকে হাত দিয়ে ধরে। এখন ওই যে এই যে মাছকে ডাক দিতেছি আমি, আমার মাছগুলো শিকারি হয়ে গেছে দেখতে পাচ্ছেন। হাত দিয়ে এভাবে এমন করলে তারা বুঝতে পারে আমি খাবার দেবো। এখন এই যে দিয়ে দিলাম, ওই যে সবাই দৌড়ে এসে একটাকে অ্যাটাক করলো খাওয়ার জন্য।
খেতে তো পারবে না, কারণ ওটা তো বড় ছিল, যেগুলো খেতে পারবে এগুলো মাইক্রো রয়েছে, দেখতে পাচ্ছেন কি না? এই যে হাতের মধ্যে দেখাচ্ছি আমি একটু দানা, যেটা এখন আমি আবার দিতে যাচ্ছি, এই যে দিলাম, এটা খেয়ে ফেলবে। তো সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। পরের ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। তো সকলে একটা করে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। যারা এখনও কমেন্ট করেন নেই, আপনারা কমেন্ট করে দিবেন আপনারা কোন জেলা থেকে দেখতেছেন এবং পুরো ভিডিও দেখছেন নাকি এটাও জানিয়ে দিবেন।